দেবানাম প্রথমো বিষ্ণু। দেবতাদের মধ্যে কিন্তু প্রথমে বিষ্ণুকে স্মরণ করতে হয়, তা না হলে কোনো পুজোই সিদ্ধ হয় না। ওই জন্য যে কোনো পুজো করতে গেলেই দেখবেন আগে ব্রাহ্মণ হাতে জল নিয়ে কি করে। হ্যাঁ, এখানে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই থাকেন সেও জানবেন, যে যজমান আছে মনোযোগ দিয়ে পুজো দেখে তারাও জানবে, যে কুশিতে করে জল নিয়ে হাতে দিবে, তারপরে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু 3 বার জল নিয়ে আচমন। আগে বিষ্ণু স্মরণ না করে কোনো শুভকর্ম করা যায় না। আর তুমি বলছো যে বিষ্ণুরই তুমি শত্রু, সেই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি সব তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু বৈষ্ণবের উপর যেন আঘাত করো না। বৈষ্ণবের যদি অভিশাপ লেগে যায় তোমার উপরে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। তবে হ্যাঁ, যা যা চেয়েছো তোমার সমস্ত শর্তই মানা হবে। তোমার যা যা ইচ্ছা কোনোটাই অপূর্ণ থাকবে না। তোমার ঘরের মধ্যে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, পশু তোমায় মারবে না, মানুষ তোমায় মারবে না, দেবতা তোমায় মারবে না, এমনকি দিনের বেলাতেও তোমার মৃত্যু হবে না, রাতের বেলাতেও তোমার মৃত্যু হবে না। সবকিছু ব্রহ্মা বলে দিলেন হবে না, হবে না, হবে না। এইবার মনের আনন্দে হিরণ্যকশিপু শুরু করে দিল যুদ্ধ। যাকে যাকে ধরে তাকেই মারে। সে দেবতা না ভালো মানুষ মন্দ মানুষ কোনো বাছাবাছি নয়, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। মরার ভয় নেই বলে যাকে ধরে তাকেই মারে, যাকে পারে তার সঙ্গেই লড়াই করে। এই করতে করতে যখন মহাব্যস্ত হয়ে উঠল, ভাবলো মন্দার পর্বতে একজন বড় রাজা আছে, তাকে মারতে হবে। তো মন্দার পর্বতে রাজাটাকে মারার জন্য সৈন্য সামন্ত নিয়ে হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে গমন করলেন, সেই সময় আবার ইন্দ্র হিরণ্যকশিপুর রাজ্য দখল করল। এই সুযোগটা পেয়ে গেছে যে রাজা নেই, সেনাবাহিনীও নেই, আর প্রজা ওদেরকে আবার ধর্তব্যের মধ্যে ধরে নাকি কেন? কোন দেশের যদি সেনাবাহিনী না থাকে আর রাজা না থাকে, সেই দেশ জয় করতে সময় লাগে। সেই জন্য হিরণ্যকশিপু যখন সেনাবাহিনী নিয়ে মন্দার পর্বতে চলে গেছে, সেই সময় ইন্দ্র চলে এলো সমস্ত সেনাবাহিনী নিয়ে হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করার জন্য। দৈত্যদের ধরে ধরে মারতে লাগলেন, আর দৈত্যদের নারীদেরকে বেঁধে নিয়ে চললেন স্বর্গরাজ। তাদের মধ্যে যে রথে বসেছিলেন ইন্দ্র, সেই রথে ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুকে সঙ্গে নিয়েছে। এই কয়াধুকেও আমি নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, কারণ এর গর্ভে একটা ছেলে আছে। এর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটার জন্ম নেবে, তারপরেই নারী হত্যা করব। গর্ভে সন্তান থাকা সমেত নারী হত্যা করা যায় না, এমনিই নারী হত্যা করা পাপ। আবার যদি গর্ভের সন্তানযুক্ত নারী হত্যা হয়, দ্বিগুণ পাপ হয়ে যায়। তাই মনে মনে ভাবলেন যে এর বিচার পরে করব, এখন গর্ভবতী, একে আমি রেখে দেবো স্বর্গে লুকিয়ে। গর্ভটা যখন ওর সন্তান জন্ম নেবে, তারপর আমি এর ব্যবস্থা করব। এই বলে কয়াধুকে পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। পুষ্প রথে লইয়া ইন্দ্র চলিতে লাগিল। আর পথে মাঝে নারদ মুনির দর্শন মিলিল। আর পথে মধ্যে নারদ মুনির দর্শন মিলিল। নারদ বলে ও ইন্দ্র, নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারদ বলে ও গো ইন্দ্র, কি কর্ম করো তুমি? নারী বধ করিবে হইয়া দেবতার স্বামী। তুমি নারী বধ করো হইয়া দেবতার স্বামী। তুমি তো দেবতার রাজা, তুমি তো দেবতার রাজা। তোমার নারী বদ্ধে মতি হলো, তুমি তো দেবতার
ইন্দ্র মাঝ পথে এসেছে বিনা বাজাতে বাজাতে, নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি আবার করতে গেলে নারদ মুনি? আমি কোথায় নেই, যেইখানেই কোনো জটিলতা আছে, যেইখানেই কোনো সমস্যা আছে, সেইখানেই নারদ মুনি হাজির আছে। তো সারা জীবনের কথা। হিরণ্যকশিপু গেছে একটা যুদ্ধে মন্দার পর্বতে, আর সেই ফাঁকে তুমি হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছ স্বর্গে। তোমার একটা শোভা পায়? তুমি না একজন দেবতাদের রাজা, নারী হরণ করছো, নারী বধের সংকল্প করছো, এসব ছোটখাটো চিন্তা ভাবনা এই দেবরাজের মাথায় এলো? ছি 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 ছি। শোনো নারদ মুনি, তুমি জানো না, আমি খবর পেয়েছি হিরণ্যকশিপুর পুত্র এই নারীর গর্ভে আছে। সেই জন্য একে আমি সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা করতে পারছি না। একে নিয়ে গিয়ে স্বর্গে রাখবো, ওই পুত্রটি জন্ম নেবে, তারপরে আমি শাস্তি দেব। বলে কোনোটাই চলবে না। শোনো ইন্দ্র, তুমি মহা ভুল করতে চলেছ, মহাপরাধ। তুমি যতটুকু খবর পেয়েছো জানবে, সব সময় তার থেকে একটু বেশি আমি খবর রাখি। এই যে হিরণ্যকশিপুর ছেলে এই নারীর গর্ভে রয়েছে, এ হচ্ছে মহাবৈষ্ণব। মহাবৈষ্ণব বললে ছোট করা হয়, এ হবে ভবিষ্যৎ বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তাই তুমি যদি একে স্বর্গে নিয়ে যাও, মহা অপরাধ হবে বিষ্ণু চরণে। বরং তুমি এক কাজ করো, হিরণ্যকশিপুও জানবে না তার স্ত্রী কোথায়, আর তুমিও সবাইকে বলবে না। আমি বরং কয়াধুকে সঙ্গে নিয়ে আমার আশ্রমে সেই কটা দিন রাখি, যে কটা দিনের গর্ভস্থ শিশু জন্মগ্রহণ না করে। বেশ, তাই করুন মুনিবর। আপনার মুখের উপর তার কথা বলা যাবে না, কারণ এই কথা কি আপনি বাইরে এমন ভাবে প্রচার করবেন যে আমার মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হবে। তাই করুন, আপনি কয়াধুকে নিয়ে গিয়ে আপনার আশ্রমে রাখুন। নারদ মুনি তখন সেই কয়াধুকে সঙ্গে করে নিয়ে বলে, মা, তুমি হিরণ্যকশিপুর স্ত্রী, সেটা আমার কাছে বড় নয়, কিন্তু তুমি একজন ভবিষ্যৎ বৈষ্ণব আচার্যের মা। তোমার গর্ভে যিনি জন্ম নেবেন তিনি বৈষ্ণব আচার্যের শিরোমণি একজন। তাই চলো মা, আমার আশ্রমে গিয়ে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকবে। আমি প্রতিদিন তোমাকে ভগবান বিষ্ণুর লীলা শ্রবণ করাবো, আর তোমার মধ্যে দিয়ে তোমার গর্ভস্থ শিশু সেই লীলা শ্রবণ করে করে বড় হবে। কয়াধুকে নিয়ে গেল নারদ মুনি তার আশ্রমে, আর প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম সন্ধ্যা সকাল এসো হে গোপাল, সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদে আঙিনায় মম। সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদয় আঙিনায় মম, বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনা হারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। দেখুন মায়েরা, মহৎ কৃপা কিভাবে হয়। মায়ের গর্ভে রয়েছে প্রহ্লাদ, আর সেই সময় নারদ মুনির কণ্ঠে শুনছে হরিনাম, কণ্ঠে শুনছে শাস্ত্র কথা। এইভাবে গর্ভস্থ অবস্থায় প্রহ্লাদ কিন্তু সর্বশাস্ত্রজ্ঞ হয়ে উঠল। নারদের কণ্ঠে সংকীর্তন শিক্ষা হয়ে গেল তার। তারপর যখন হিরণ্যকশিপু যুদ্ধ করে ফিরে এলেন নিজ বাসভবনে,
একদিন নারদ মুনি এসে কয়াধুকে দিয়ে গেল। তখন পূর্ণ গর্ভবতী অবস্থায় কয়াধু হিরণ্যকশিপুকে বলল, শোনো হিরণ্যকশিপু, তুমি তো গেছিলে মন্দার পর্বতে, আর ইন্দ্র এসে তোমার রাজ্য দখল করেছিল। যেই তুমি এসেছো আবার সব দেবতারা পালিয়েছে। তোমার ভয়ে তারা অস্থির, কিন্তু তোমার অবর্তমানেই তোমার দখল করতে এসেছিল রাজ্য। কিন্তু আমি দেবতাদের পক্ষেও নেই, আবার তোমাদের পক্ষেও নেই। আমি সবসময় নিজে এত নিরপেক্ষ থাকি। যার আমি ভালো কাজ দেখি তার মুখের উপর বলি, আর যার মন্দ কাজ দেখি তাকেও মুখের উপর বলি। আর আমি তো অমর, আমাকে কেউ মেরেও ফেলতে পারবে না, সেই জন্য আমাকে কেউ কিছু বলেও না। ইন্দ্র যখন তোমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য সাহস দেখাচ্ছিল, আমি বললাম তুমি মহা অপরাধ করছো এই হিরণ্যকশিপুর স্ত্রীকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তাই একে দাও, আমার আশ্রমে থাকবে তোমার স্ত্রী। তাই শোনো হিরণ্যকশিপু, আমার আশ্রমে এতদিন তোমার স্ত্রীকে রেখেছিলাম। তোমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, কিন্তু এখন সে পূর্ণ গর্ভবতী। তাই তোমার স্ত্রীকে তোমার ঘরেই আবার দিয়ে গেলাম। হিরণ্যকশিপুর ঘর আলো করে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপুর ঘরে। প্রহ্লাদ জন্মিলে হিরণ্যকশিপু ঘরে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওই স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। 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 বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। 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 আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্মকালে আনন্দ ধরে। ওই প্রহ্লাদেরও জন্ম হেরি আনন্দ ধরে না। প্রহ্লাদের জন্ম হেরে সবে জয়ধ্বনি ওই করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। প্রহ্লাদেরও জন্ম হেরি সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না। বাহু তুলে হরি বলে ভক্তগণ। বাহু তুলে হরি বলে ভক্তগণ। গুরুদেব শুক্রাচার্যকে ডেকে আনো। আমার ঘরে ছেলে জন্ম নিয়েছে, শুক্রাচার্যের চরণে যতক্ষণ না দক্ষিণা প্রণাম দিচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আমাদের দৈত্যকুলের গুরুদেব তিনি, আমাদেরকে রক্ষা করার জন্য পদে পদে আমাদেরকে তিনি শিক্ষা দেন। তাই শুক্রাচার্যকে ডেকে নিয়ে এসো। শুক্রাচার্য এলেন হিরণ্যকশিপুর রাজ দরবারে। সাষ্টাঙ্গ প্রণাম জানালেন হিরণ্যকশিপু শুক্রাচার্যের চরণে। গুরুদেব, আমার বংশধর জন্মগ্রহণ করেছে, শুধু আপনার আশীর্বাদ চাই। শুক্রাচার্য হাত তুলে বললেন, শোনো হিরণ্যকশিপু, মানুষ নানান ভাবে অমর হতে পারে। কেউ সুকর্মে অমর হয়ে থাকে, কেউ কুকর্মেও আবার অমর হয়ে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই পরিবারের নাম ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। গুরুদেবকে সম্মান জানালেন, কিন্তু শুধু সম্মান জানালেই হবে না। বলে, শুনুন গুরুদেব, আমার একটা প্রার্থনা আছে আপনার চরণে। হ্যাঁ বলো। আপনার দুই পুত্র, তারা আপনারই মতন মহাপণ্ডিত। শুক্রাচার্যের দুটি ছেলে, কিন্তু আপনার দুই পুত্র তারা আপনারই মতো মহাপণ্ডিত। তারা যেন এদিক ওদিক না থাকে। আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করে বেড়াবেন, কারণ আপনি আমাদের গুরু। আপনার মুখের উপর আমরা কেউ কথা বলতে পারি না। কিন্তু আপনার দুই পুত্র তারা যেন আমার রাজ দরবারে রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করে, এইটুকু আমার প্রার্থনা। তারা যেন এই রাজ্য ও রাজ্য ঘুরে না বেড়ায়, আমার রাজ্যে যেন তারা রাজ পণ্ডিত হয়ে থাকে।
শুক্রাচার্য বললেন, তাই হবে হিরণ্যকশিপু। আমার একটি ছেলের নাম ষণ্ড, আরেকটি ছেলের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক দুটি ছেলেকে একসঙ্গে ডাকা হয় ষণ্ডামর্ক বলে। বাঙালিরা অনেক সময় বলে না ষণ্ডামার্কা চেহারা, এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। বেশ কি বলে, হৃষ্টপুষ্ট কাট্টা চেহারা হলে বলে না ষণ্ডামার্কা। এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। শুক্রাচার্যের দুটি ছেলে, দুজনই পণ্ডিত, কিন্তু নামগুলো এরকম। একজনের নাম হচ্ছে ষণ্ড, একজনের নাম অমর্ক। ষণ্ডামর্ক দুই ভাই, একজন নয় কিন্তু, ষণ্ড আর অমর্ক দুই ভাই। হিরণ্যকশিপুর রাজ দরবারে তারা রাজপণ্ডিতেরা আসন অলঙ্কৃত করলেন। আসলে হিরণ্যকশিপু চাইছে যে আমার ছেলে তো দুদিন পরে বড় হবে, এই পণ্ডিতদের ছত্র ছায়ায় যেন সে বড় হয়, শিক্ষাটা যেন লাভ করে। তাই শিক্ষককে আগে থেকেই চাকরি দিয়ে দিলেন রাজ দরবারে। এবার ষণ্ডামর্ক থাকলেন। আস্তে আস্তে যখন প্রহ্লাদ বড় হচ্ছে মায়ের কোলে, মা বলছে, বাবা তুই খেলার পুতুল চাই না তোর? বলে, না মা, আমি এমনি পুতুল নেব না, আমাকে একটা নারায়ণ এনে দাও, নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদাধারী নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এনে দাও। রাম 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 ওসব বলতে নেই, এ দৈত্যকুল। তোর বাবা আগে থেকেই ঘোষণা করেছে এখানে বিষ্ণু নাম, বিষ্ণু পূজা, বিষ্ণু সংকীর্তন, বিষ্ণু যজ্ঞ সব বন্ধ, আর তুই নারায়ণ নিয়ে খেলা করবি? কিন্তু মা, আমি যে শুনেছি নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ওইসব কথা বলিস না বাবা, তুই করিস না নারায়ণের নাম। কিন্তু মা, কেন জানি না এই নারায়ণ নাম শুনলেই আমার মনটা কেমন যেন উদাস হয়ে ওঠে। মা, আমার মনটা যেন নারায়ণ নাম শুনলেই কেমন ব্যাকুল হয়ে ওঠে। হে ভগবান, এ কি ছেলে হলো আমার ঘরে? এর বাবা নারায়ণের নাম শুনলেই আগুন হয়ে যায়, রেগে যায়, আর এ তো নারায়ণের নাম ছাড়া থাকতেই পারে না। ঠিক আছে, ওকে নানা রকম খেলাধুলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করে। যতবার কয়াধু খেলাধুলা দিয়ে মাতানোর চেষ্টা করে, ততবার প্রহ্লাদ শুধু নারায়ণের নামই করে। এবার একটা দিন এমন এলো, প্রহ্লাদকে ডেকে হিরণ্যকশিপু বলছে, বাবা তোমার এবার বয়স হয়েছে, আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমাদের গৃহশিক্ষক রয়েছেন ষণ্ড এবং অমর্ক, এই ষণ্ডামর্কের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে। যাও ওনাদের গৃহে গিয়ে গুরুগৃহে পড়াশোনা কর। এবার ষণ্ডামর্ক পড়াশোনা শেখাচ্ছে। শোনো প্রহ্লাদ, বলো তো ক ক ক দিয়ে কোন একটা শব্দ বলো তো। ক কয়ে কৃষ্ণ। হ্যাঁ, এসব বলতে নেই, অন্য কিছু বলো। আচ্ছা, খ দিয়ে কিছু একটা বলো। খ খগবাহন। এ কি সর্বনেশী কথা! খগবাহন, খগ মানে পাখি, খ মানে আকাশ, গ মানে গমন, আকাশে যে ঘুরে বেড়ায়, অর্থাৎ খগ শব্দের অর্থ পাখি। এখানে খগ বলতে গরুড়কে বোঝাচ্ছে, গরুড় যার বাহন, ওই জন্য খগবাহন বিষ্ণুর নাম। কয়ে কৃষ্ণ খগবাহন, তাহলে গয়ে কি বলবি? গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ খগবাহন, গদাধর শ্রী হরি। কয়ে কৃষ্ণ গদাধর শ্রী হরি। উমা, তাহলে ঘ দিয়ে কি বলবি তুই? ঘয়ে ঘন শ্যাম পীত বসন। 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 ভক্তের বাঞ্ছা পূরণকারী।
সর্বনাশ, কি ছেলেকে নিয়ে পড়েছি রে বাবা, একে তো পড়াশোনা করানোই মুশকিল। শোন বাবা, আমাদের দৈত্যকুলে 3টে বিষয়ের বেশি পড়া হবে না। 3টে বিষয় আর 3টে উপবিষয়। আমি একটু প্রাচীন শিক্ষা সম্পর্কে কথা বলছি। দৈত্যকুল আর দেবকুল, দুটো কুলে দু রকমের শিক্ষা হতো। দৈত্যকুলের শিক্ষা ছিল 3টে প্রধান, আর দেবকুলের শিক্ষা ছিল 4টে প্রধান। একটা শিক্ষা শুধু দেবকুলের থাকতো, দৈত্যকুলের থাকতো না। সেটা কি বলছি? দৈত্যদের শেখানো হতো 3টে বিষয়: ধর্ম, অর্থ এবং কাম। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, এই পর্যন্ত দৈত্যদের শিক্ষার বিষয়। আর দেবতাদের মধ্যে শিক্ষার বিষয় 4টি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ওই জন্য হিরণ্যকশিপু বলেছিলেন, মোক্ষ টক্ষ যেন আমার রাজ্যে শিখানো না হয়। ওই মুক্তি লাভ, ওইসব কথা আমি বিশ্বাস করি না। কাজে মুক্তি লাভের কোন প্রসঙ্গ যেন না আসে শিক্ষার মধ্যে। আমাদের শিক্ষার মধ্যে থাকবে ধর্ম। ধর্ম বলতে এখানে শুধু পূজা অর্চনা নয়, কিন্তু ধর্ম মানে দায়িত্ববোধ। শিক্ষক সময় মতো শিক্ষা দেবে, ছাত্র সময় মতো ক্লাস করবে, অফিসার সময় মতো অফিসে যাবে। প্রত্যেকটি কাজ যে যার দায়িত্ব পালন করেন, এটাকে তখনকার দিনে ধর্মশাস্ত্র বলা হতো। ধর্ম শব্দের অর্থ এখানে দায়িত্ববোধ। যে যার দায়িত্ব পালন করবে, এটার নাম ধর্মশাস্ত্র। আর অর্থশাস্ত্র বলতে কি করে টাকা পয়সা আয় করা যাবে, কি করে রাজ্য জয় করা যাবে, রাজ্য জয় এবং অর্থ লাভ, এটা হচ্ছে অর্থশাস্ত্রের প্রধান জিনিস। আর কামশাস্ত্র, কিভাবে সংসারকে আরো বংশ বিস্তার কিভাবে করা যাবে, সেইটা জানার জন্য কামশাস্ত্র। এই ধর্ম, অর্থ, কাম 3 রকমের শিক্ষাকে বলা হতো ত্রিবর্গ শিক্ষা। আর যারা অসুর প্রকৃতির বিরুদ্ধে দৈব প্রকৃতির রাজা ছিলেন, তাদের মধ্যে আরেকটা বেশি থাকতো মোক্ষ শিক্ষা। তারা ভাবতেন যে মুক্তি লাভের কথা যদি না আসে, তাহলে ধর্ম, অর্থ, কাম 3টেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের আত্যন্তিক মঙ্গল হয় না। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল যদি হতে হয়, তাহলে ধর্ম, অর্থ, কামের সঙ্গে মোক্ষ জ্ঞানটাও থাকা দরকার। কিন্তু হিরণ্যকশিপু বলেছেন, আমার রাজ্যে ওইসব মোক্ষ টক্ষ চলবে না। মুক্তি লাভের কোনো গল্প নেই। ধর্মশাস্ত্র পড়বে মানে দায়িত্ব পালন করার শিক্ষা নেবে, অর্থশাস্ত্র নেবে মানে রাজ্য জয় করার জন্য অর্থ উপার্জন, কিভাবে কর নির্ধারণ করবে, এগুলো শিখবে। আর কামশাস্ত্র, কিভাবে বংশবৃদ্ধি করা যায়, সেই শাস্ত্রটা যেন শেখে। কিন্তু এই ছেলে তো প্রথম থেকেই হরিনাম করছে, একে কি শেখানো যায়? তবুও শুক্রাচার্যের ছেলে ষণ্ড এবং অমর্ক যতটা পারল ধর্ম, অর্থ, কাম ত্রিবর্গ শিক্ষা প্রহ্লাদকে দিল। যখন একটুখানি বড় হয়েছে প্রহ্লাদ, প্রাইমারি এডুকেশন আমরা যেটাকে বলি, সেটা যখন কমপ্লিট হয়েছে মনে হচ্ছে, তখন একদিন হিরণ্যকশিপু ডাকলেন, বাবা, আজকে আমি তোমার পরীক্ষা নেব। শিক্ষকের কাছে তুমি কি শিক্ষা লাভ করেছো? এসো প্রহ্লাদ, আমার কোলে এসো। আদর করে প্রহ্লাদকে ডাকলেন হিরণ্যকশিপু। বলো তো বাবা, শিক্ষার মূল বিষয়বস্তু কি হওয়া উচিত? এবার যদি ঠিক ঠিক শুক্রাচার্যের ছেলেদের কথা শুনতো, তাহলে বলতো ধর্ম, অর্থ এবং কাম, এই 3টেই আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কিন্তু প্রহ্লাদ নতুন কথা শোনালো। এই প্রথম প্রহ্লাদের মুখ থেকে বেরোলো হিরণ্যকশিপুর সামনে যে শিক্ষার মূল বিষয় কি হওয়া উচিত। এটা শ্লোকটা আপনাদের অনেকেরই শোনা আছে, কিন্তু শ্লোকটা যে প্রহ্লাদ বলেছেন সেটা কিন্তু অনেকের জানা নেই। শুনে নিন এবার শ্লোকটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম। এই শ্লোকটা আপনারা শুনেছেন এর আগে? দেখি কেউ একজন, কারো হাত তোলা তো দেখছি না, কিন্তু শোনেননি? আরে ওই একজন দুজনের হাত পেয়েছি, 3 জনের হাত পেয়েছি, অন্তত 3 জন শুনেছেন শ্লোকটা আগে। এই শ্লোকটাকে বলা হয় নববিধা ভক্তির শ্লোক। মানে ভক্তি যে 9 প্রকারের,
সেগুলো কি কি এই একটা শ্লোকের মধ্যে বলা হয়ে গেছে। ভগবানকে ভালোবাসতে গেলে 9টি পথ অবলম্বন করে ভালোবাসা যায়। কেউ শুধু একটাতেই অবলম্বন করতে পারে, কেউ একসঙ্গে 9টাও অবলম্বন করতে পারে। প্রথম পথ কি ভগবানকে ভালোবাসার? এই যে আপনারা করছেন। এই গরমের মধ্যে মানুষ এসি ছাড়া থাকতে পারে না, আর আপনারা এই গরমের মধ্যে চাপাচাপি করে কষ্ট করে বসে হরি সংকীর্তন শুনছেন। এই যে শ্রবণম, এই শ্রবণমটা হচ্ছে ভগবানের চরণে প্রথম ভক্তি। ভগবানের নাম শোনা, ভগবানের লীলা শোনা, এই শ্রবণটাই হচ্ছে তার চরণে প্রথম ভক্তি। শ্রবণ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে বাকিগুলো অল্প অল্প হলেও হবে। উদাহরণ আমি পরে দিচ্ছি। প্রথম ভক্তি হলো শ্রবণ। দ্বিতীয় ভক্তি কি? এই যে আমরা যেটা করছি, ভগবানের গুণগান, ভগবানের রূপগান, ভগবানের লীলাগান, ভগবানের নাম গান। 4 রকমের কীর্তন হয়: নাম, রূপ, গুণ, লীলা। কেউ নাম কীর্তন করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ রূপ কীর্তন করেন, কি রূপ দেখিনু মধুর মূরতি, আমি কি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসের রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন নয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আগর বিনদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় বিনদিয়া চূড়ার ডালনি, কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বদন সুন্দর, সখী রে সখী রে, যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, রূপের ফাঁদ। ত্রিভুবনে ফাঁদ পেতে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে ওই ভুবন মোহন রূপের জালে। মন হরিণী ধরবে বলে ভুবন মোহন রূপের জালে। মন মোহিনী ধরবে বলে ওই ভুবন মোহন রূপের জালে। ওই ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ওই যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ। সুন্দর অধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি কয়। ওই সুন্দর ধরে মধুর মুরলী, হাসিয়া কথাটি কয়। বলি দ্বিজ ভীমে কয় রূপ নাগর, ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর, দেখিলে কি প্রাণ রয়। ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর, দেখিলে কি প্রাণ রয়। বল কোন ধ্বনি ফুল রাখতে পারে, বল কোন ধ্বনি কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল
রাখতে পারে ওই মোহন রূপে নয়ন দিয়ে ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে মোহন রূপে নয়ন দেখিলে পরাণ রয়। তাহলে ভগবানের কীর্তন ক রকমের? 4 রকমের। নাম কীর্তন, রূপ কীর্তন যেটা শোনালাম রূপের কীর্তন, গুণ কীর্তন, গুণ ভগবানের কি কি গুণ আছে সেগুলো বর্ণনা করে যখন গাওয়া হয় গুণ কীর্তন। একটা উদাহরণ দিচ্ছি, পুরোটা গাইছি না, 1 লাইন গাইছি। আমার বধূ সে পরশমণি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি বধূ সে পরশমণি। মানে কৃষ্ণ যেন আমার পরশমণি, পরশ পাথর। কৃষ্ণের সংস্পর্শে এসেছিলাম বলে আমার এই লোহার শরীর যেন সোনার অঙ্গে পরিণত হয়েছে।